আসসালামু আলাইকুম, আমি আব্দুল তাহার, সিনিয়র ম্যানেজার, ওয়েস্টার্ন কনসাল্টিং ফার্ম। আজকে আমরা ইউকে নিয়ে আলোচনা করব। আমরা জানি ইউকেতে 3টি কান্ট্রি আছে: ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলস। 3টি কান্ট্রিতেই চমৎকার কিছু ইউনিভার্সিটিস আছে এবং এই ইউনিভার্সিটির টিউশন ফিস, রিকোয়ারমেন্টস এবং আদার্স প্রসেসগুলো নিয়ে আমরা আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমত আমরা টিউশন ফি নিয়ে আলোচনা করি। ব্যাচেলরের টিউশন ফি সাধারণত 10,000 পাউন্ড থেকে শুরু হয় এবং মাস্টার্সে 12 থেকে 13,000 পাউন্ড থেকে শুরু হয়। সাবজেক্ট ভেদে এবং ইউনিভার্সিটি ভেদে টিউশন ফিগুলো 20,000 পাউন্ড পর্যন্ত হতে পারে। আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে টিউশন ফি থাকুক না কেন, ইন্টারনালি কোনো না কোনো স্কলারশিপ পেয়ে সেখান থেকে সর্বোচ্চ 5,000 পাউন্ড পর্যন্ত কমতে পারে। এরপর আসি ইউকেতে আপনি কেন অ্যাপ্লাই করছেন। অ্যাকচুয়ালি ইউকেতে টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলোর পাশাপাশি এখানকার এডুকেশনাল স্ট্রাকচার এবং পিএসডাব্লিউ পাচ্ছেন 2 ইয়ার্স, মানে কাজের অপরচুনিটি সবকিছু মিলিয়ে ইউকে একটা পারফেক্ট চয়েস হয় তাদের জন্যই যারা অ্যাকচুয়ালি পড়াশোনা করতে যাচ্ছেন। কারণ ইউকের একটা ডিগ্রি ওয়ার্ল্ড ওয়াইড বা গ্লোবালি অ্যাকসেপ্টেড এবং আপনার ইউকে সাধারণত কোয়ালিটি এডুকেশনের জন্য রেপুটেড। এখন আসি অ্যাপ্লিকেশনের ধাপগুলো কী কী। প্রথমত আপনাকে অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন চার্জ প্রযোজ্য নেই। ইউকের ক্ষেত্রে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন চার্জ প্রয়োজন হয় না। তো আমরা অ্যাপ্লিকেশন করব, এরপর ইউনিভার্সিটি থেকে আপনার তথ্যগুলো বা আপনার ডকুমেন্টসগুলো যাচাই বাছাই করে অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করবে। অ্যাকসেপ্ট করার পর একটা কন্ডিশনাল অফার লেটার ইস্যু করবে। কন্ডিশনাল অফার লেটারে আপনার কাস্ট ডিপোজিটের কন্ডিশন থাকতে পারে, আপনার আইএস যদি কম থাকে সেটা কন্ডিশন হতে পারে, অথবা আদার্স কোনো কন্ডিশন ইউনিভার্সিটি তাদের মতো করে দিয়ে দিতে পারে। ওকে, সো এর পরবর্তীতে কন্ডিশনসগুলো ফিল আপ করলে একটা কাস্ট লেটার ইস্যু করবে ইউনিভার্সিটি এবং একই সাথে আপনাকে আনকন্ডিশনাল একটা অফার লেটার ইস্যু করবে। কাস্ট লেটার ইস্যু করার পর সাধারণত আমরা ভিসা প্রসেসিংয়ে চলে যাই। আরেকটি বিষয় বলে রাখা ভালো, কাস্ট লেটার ইস্যু করার আগে অনেক ইউনিভার্সিটি আছে যারা কাস্ট ইন্টারভিউ নিয়ে থাকে। তো কোনো কোনো ইউনিভার্সিটি আছে কাস্ট ইন্টারভিউ ছাড়াই কাস্ট লেটার ইস্যু করে, এরপর ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। আপনার ব্যাংকে একটা অ্যামাউন্ট দেখাতে হবে 28 দিন পর্যন্ত। 28 দিন পর্যন্ত লন্ডনের ভেতরে থাকলে একরকম এবং লন্ডনের বাইরে থাকলে আরেক রকম। মোর অর লেস আপনার ব্যাংকে কাস্ট ডিপোজিট করার পর বাকি টিউশন ফি এবং লিভিং কস্টটা যোগ করে 30 থেকে 35 লাখ টাকার মতো একটা অ্যামাউন্ট দেখাতে হয়। এটা 28 দিন ব্যাংকে রাখার পর এরপর ভিসার জন্য অ্যাপ্লাই করুন। এই ছিল ইউকে নিয়ে আমাদের সংক্ষিপ্ত আলোচনা। আরও বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন। নিচের দেওয়া নাম্বারই ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।